ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব 2025 সালে জন্মাষ্টমী পুজো আপনারা 15 তারিখ করবেন না 16 আগস্ট করবেন, এবং তার সাথে জন্মাষ্টমীর যেটা পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ কোন সময়ে আপনারা পুজো করবেন সেই বিষয়ে আপনাদের জানাবো। এছাড়াও কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত সম্পর্কে 16টি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, এবং জন্মাষ্টমী পালনের নিয়ম কি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। দেখুন, 1000 একাদশী করলে যে ফল লাভ করা যায় সেই একই ফল কিন্তু প্রাপ্ত হয় যদি কোনো ব্যক্তি একবার জন্মাষ্টমী ব্রত নিজের জীবনে পালন করেন। যাই হোক, 2025 সালে আপনারা জন্মাষ্টমী পালন করবেন, প্রথমে সেটা জানুন। আগামী 30শে শ্রাবণ 16ই আগস্ট শনিবার দিন আপনারা জন্মাষ্টমী পালন করবেন। এবছর সমগ্র ভারতবর্ষে, সমগ্র পৃথিবীতেই বলতে পারি, এই 16ই আগস্টই কিন্তু শনিবার দিনই জন্মাষ্টমী ব্রতটি পালন করতে হবে। দেখুন, শাস্ত্র মতে কি বলা হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র ও বৈশ্য সকল শ্রেণীর মানুষেরাই এই জন্মাষ্টমী ব্রত কিন্তু পালন করতে পারেন। এই ব্রত পালন করলে কি লাভ হয় জানেন? বাল্যকালের, যৌবনকালের এবং বৃদ্ধকালের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তথা এই অষ্টমী শুরু হচ্ছে সমগ্র ভারতবর্ষে 15ই আগস্ট রাত্রি 11টা 49 এবং তা থাকছে 16ই আগস্ট রাত্রি 9টা 34 পর্যন্ত। এবং বাংলাদেশের সময় অনুসারে অষ্টমী তিথি শুরু হচ্ছে 16ই আগস্ট দুপুর 12টা 19 থেকে, এবং অষ্টমী থাকছে 16ই আগস্ট রাত্রি 10টা 4 পর্যন্ত। সুতরাং আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে ভিডিওটি দেখছেন, সবাইকার উদ্দেশ্যে বলবো এবং বাংলাদেশের ক্ষেত্রেও বলবো, অবশ্যই আপনারা কিন্তু আগামী 16ই আগস্ট কিন্তু জন্মাষ্টমী ব্রতটি আপনারা পালন করবেন। আচ্ছা, যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা পালন কোন দিন করবেন? দেখুন, এই ক্ষেত্রে জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ রবিবার দিন 17ই আগস্ট সকাল 9:30টার মধ্যে আপনারা কিন্তু শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রতের পালন প্রক্রিয়া সমাপন করবেন। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি, অনেক মায়েরা জন্মাষ্টমী ব্রত পালন করেন কিন্তু সেই দিন প্রভুকে যে ভোগ নিবেদন করেন সেগুলো পুজো হয়ে যাওয়ার পর কৃষ্ণ প্রসাদ রূপে সেই ভোগ কিন্তু তারা গ্রহণ করেন। তো তাদের ক্ষেত্রে পালনের কোনো প্রয়োজন নেই। যারা একাদশীর মতন সমস্ত দিন উপবাস রেখে জন্মাষ্টমীর পালন প্রক্রিয়া সমাপন করেন, তারপরের দিনকে কৃষ্ণ প্রসাদ বা মহাপ্রসাদ গ্রহণ করে পালন করেন এবং প্রভুকে অষ্টকালীন ভোগ নিবেদন করেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পালন করবেন কখন? রবিবার সকাল 9:30টার মধ্যে। তবে আপনারা যেভাবেই জন্মাষ্টমী ব্রত করুন না কেন, এই দিন আপনারা কিন্তু অন্ন ভোগ গ্রহণ করবেন না। এছাড়াও দেখুন, জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালিত হয়। যারা নন্দ উৎসব পালন করতে চান তারা 31শে শ্রাবণ ও ইংরেজি 17ই আগস্ট রবিবার দিন, এই দিন আপনারা কিন্তু নন্দ উৎসব পালন করতে পারেন। দেখুন, এই দিন অষ্টকালীন ভোগ গোপালের উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং বিশেষ করে গোপালকে এই দিন অন্নভোগ নিবেদন করার প্রথা রয়েছে। এবং নন্দ উৎসব পালিত করে যেসব মায়েরা, বোনেরা জন্মাষ্টমী ব্রত পালন করছেন তারা পালন করে ব্রত ভঙ্গ করেন। তবে যারা জন্মাষ্টমী ধুমধাম করে করেন তারা অনেকেই কিন্তু নন্দ উৎসব পালিত করেন না। তবে একান্তই যদি নন্দ উৎসব পালন করতে চান তাহলে করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এছাড়াও নন্দ উৎসব করলে দান দক্ষিণা করবেন। এই দিন কোনো বাচ্চাদেরকে ঘরে নিমন্ত্রণ করে খাওয়াবেন, কোনো বৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন নিজের বাড়িতে। কি হয় এতে? এতে পারিবারিক শ্রীবৃদ্ধি হয় এবং পারিবারিক অমঙ্গল দূরীভূত হয়। দেখুন, আগামী 16ই আগস্ট আপনারা সকালেও জন্মাষ্টমী ব্রত বা পুজো করতে পারেন, বা বেলা 12টার পরেও কিন্তু এই জন্মাষ্টমী ব্রতটি করতে পারেন। যেহেতু শ্রীকৃষ্ণের মধ্যরাত জন্মগ্রহণ করেছিলেন, সেক্ষেত্রে রাত 12টার পরেও আপনারা কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। তবে এক্ষেত্রে শ্রী গোপালের অভিষেক সর্বদা দিনের বেলায় করা উচিত অথবা সন্ধ্যার সময়ও করতে পারেন। এছাড়াও যারা স্মার্ত মতে দীক্ষিত তারাও আগামী 16ই আগস্টেই কিন্তু জন্মাষ্টমী পালন করবেন। দেখুন, শ্রী গোপালের পছন্দের একটি খাবার রয়েছে তাল এবং তালের লুচি
বা তালের পিঠে বা তালের বড়া আপনারা কিন্তু চেষ্টা করবেন গোপালকে নৈবেদ্য হিসাবে এই তালের কোনো খাদ্য বা প্রভুকে নিবেদন করার। জন্মাষ্টমীর দিন কি ভগবানকে অন্নভোগ দেয়া যাবে? দেখুন, ভগবান তো আর উপবাস রাখছেন না। ভগবানের উদ্দেশ্যে উপবাস রাখে কারা? মানুষেরা, যারা কৃষ্ণের সেবা করেন। আমরা রাখছি ভগবানের উদ্দেশ্যে, উপবাস রাখছি। তাই এই দিন মনুষ্যরা কিন্তু অন্নভোগ গ্রহণ করবেন না, কিন্তু ভগবানকে অন্নভোগ দেওয়া যায় এই বিষয়ে কিন্তু প্রশ্ন আসে। তাই বিষয়টা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। আপনারা অন্নভোগ অনায়াসে প্রভুকে জন্মাষ্টমীর দিন নিবেদন করতে পারেন, কিন্তু সেই ভোগ নিজেরা গ্রহণ করবেন না। এবং এই অন্নভোগ পিঠা বা হালুয়া বা সুজি আপনারা কৃষ্ণ ভগবানকে দিতে পারেন। তালের বড়া, তালের লুচি এগুলো দিতে পারেন। তবে এগুলো পুজো হয়ে যাওয়ার পরের দিন পারণ ক্রিয়া করার পর নন্দ উৎসবের দিন আপনারা কিন্তু এগুলি নিজেরা গ্রহণ করতে পারেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার পর। তবে অনেকেই মধ্যরাত্রিতে পুজো সম্পন্ন করে হালকা করে ফল মূল খায়, আহার করে, এটিও আপনারা কিন্তু করতে পারেন। বা একেবারেই নন্দ উৎসব পালন করার পর আপনারা কৃষ্ণ প্রসাদ মুখে নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করেও আপনারা কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন। তবে পঞ্চরবি শস্য সম্পর্কিত কোনো খাবারই আপনারা কিন্তু জন্মাষ্টমীর তিথিটা চলাকালীন গ্রহণ করবেন না, এটি শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে। দেখুন, যাদের বাড়িতে রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে জন্মাষ্টমীর দিন শ্রী গোবিন্দের অভিষেক করলাম ঠিকই, গোপালের অভিষেক করলাম, কিন্তু কি শ্রী রাধা রানীর অভিষেক করতে হবে? এক্ষেত্রে বলবো অবশ্যই করবেন। রাধা অষ্টমীর দিন বা জন্মাষ্টমীর দিন, এই দুই দিনেই শ্রী গোপাল এবং রাধারানীর দুজনারই অভিষেক আপনারা কিন্তু করতে পারেন। তার কারণ কৃষ্ণ রাধা কিন্তু এক। শাস্ত্রে বলা হয়েছে 1000 বার কৃষ্ণ নাম জপ করলে যে ফল পাওয়া যায়, মাত্র একবার রাধারানীর নাম নিলে সে একই ফল পাওয়া যায়। তাই রাধা কৃষ্ণ পৃথক নয়, তারা কিন্তু এক। যাই হোক, জন্মাষ্টমীর দিন শরীরে সাবান, শ্যাম্পু, বডি লোশন বা তেল মাখা যাবে কি যাবে না, বা কোনো প্রকারের প্রসাধনী জিনিসগুলো জন্মাষ্টমীর দিন আপনারা ব্যবহার করতে পারবেন কিনা সেই বিষয়েও কিন্তু আপনাদের মধ্যে ডাউট রয়েছে, বিষয়টা জেনে নিন। এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো শাস্ত্র মতে এগুলি কিন্তু নিষেধ করা হয়েছে। দেখুন, ঈশ্বরের ব্রত করা বা উপবাস করা মানে কি ঈশ্বরকে বেশি সময় দেওয়া। কিন্তু এইসব যারা ধরুন বেশি পরিমাণে বডি লোশন শরীরে মাখছেন, যারা প্রসাধনী জিনিসগুলোকে ব্যবহার করেন পুজোর দিনে, সাবান শ্যাম্পু দেন, এগুলো কিন্তু দেহের সুখ ভোগের বা শারীরিক যত্নের একটি মাধ্যম। কিন্তু পুজোর দিনগুলোতে আমাদের উচিত এইসবের প্রতি বেশি ইনভলভ না হয়ে ঈশ্বরের সেবায় নিজের মনকে নিয়োজিত করা বা ঈশ্বরকে বেশি সময় দেওয়া। সে কারণে শাস্ত্র মতে এগুলিকে নিষেধ করা হয়েছে। তবে হ্যাঁ, শৌচকর্ম করে আপনারা কিন্তু অবশ্যই হাতে হ্যান্ড ওয়াশ, সাবানের ব্যবহার করতে পারেন, কারণ শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে। এছাড়াও দেখুন, অনেকেই জানতে চান যে ভগবানের ভোগের পাত্রে কি মানুষেরা খেতে পারেন বা তার ভক্তরা খেতে পারেন? এক্ষেত্রে উত্তর হলো কখনোই না। এমনকি ভক্তরা যে পাত্রে প্রসাদ গ্রহণ করেন সেই পাত্র পর্যন্ত ভগবানের ভোগের পাত্রের সাথে কখনোই যেন স্পর্শ না হয়, এই বিষয়টিও আমাদের মাথায় রাখা উচিত। অর্থাৎ ভগবানের ভোগের পাত্র বা রন্ধনের পাত্র সম্পূর্ণ আলাদা রাখবেন। বা অনেকেই দেখবেন ভগবানকে যে পাত্রে ভোগ দিয়েছেন সেই পাত্র থেকেই তুলে নিজেরাও খেয়ে নিচ্ছেন, এমনটিও কিন্তু কখনোই করা উচিত নয়। মনুষ্যের পাত্র আলাদা রাখতে হবে। এছাড়াও অনেকেই জানতে চান যে জন্মাষ্টমীর দিন কি নারকেলের কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করা যায় ভোগ হিসাবে? সেক্ষেত্রে বলি কখনোই না। আপনার নারকেলের তৈরি যে কোনো নৈবেদ্য প্রভুকে নিবেদন করতে পারেন, কিন্তু সেটি প্রসাদ রূপে নিজেরা কিন্তু গ্রহণ করবেন না। এই প্রসাদ রূপে আপনারা কখন এটি গ্রহণ করতে পারেন? নন্দ উৎসব পালন করার পর। এছাড়াও যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন, যদি আপনাদের একান্তই শারীরিক সমস্যা না থাকে তাহলে নির্জলা উপবাস দিয়ে এই ব্রত পালন করতে হয়, এটাই কিন্তু শাস্ত্রীয় বিধান। যদি একান্তই না পারেন নির্জলা উপবাস দিতে, সেক্ষেত্রে দুধ, জল, ফল গ্রহণ করেও জন্মাষ্টমী ব্রত পালন করা যায় শুধুমাত্র মনের ভক্তি দিয়ে। যাই হোক, 3 নম্বর বিষয়টি আপনাদেরকে বলছি, মন দিয়ে শুনুন। দেখুন, অনেকের মনে কৌতূহল থাকে বা জানার ইচ্ছা থাকে যে জন্মাষ্টমীর দিন কি গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করা যাবে নিজের বাড়িতে? তো সেক্ষেত্রে বলি অবশ্যই করা যাবে। তবে তার আগে আপনাদেরকে
দীক্ষিত হতে হবে এবং নিরামিষ ভোজী হতে হবে, অর্থাৎ প্রসাদ ভোজী হতে হবে, তবেই কিন্তু গোপাল ঠাকুর গৃহে নিয়ে আসতে পারবেন। যারা মাছ, মাংস, ডিম বা কোনো অ্যালকোহল সেবন করেন তাদের কিন্তু উচিত নয় ঘরে গোপাল প্রতিষ্ঠা করা। এছাড়াও শ্রীকৃষ্ণের বা গোপাল ঠাকুরের চরণামৃত গ্রহণ করা যায় কিনা এই বিষয়ে অনেকেই জানতে চান। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই গ্রহণ করতে পারেন, কারণ চরণামৃত হলো সর্বপাপ বিনাশক, সর্বব্যাধি বিনাশক এবং সর্বপবিত্র একটি প্রসাদ। তাই এটি কিন্তু আপনারা অনায়াসে গ্রহণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এছাড়াও যারা উপবাস রাখবেন এবং কি যারা ধরুন আপনি উপবাস রাখছেন কিন্তু অভিষেক করছেন না কোনো কারণে, তাদের ক্ষেত্রে বলি আপনারা এই ক্ষেত্রে অভিষেক দর্শন করবেন। অনেকেই আছেন যারা হোস্টেলে থাকেন, যারা বাইরে রয়েছেন, কর্মরত অবস্থায় মানে যারা রয়েছেন, সবাইকার পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে, তারা কি করবেন, তারা যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে বা নিজের ঘরে বসেই মায়াপুর টিভিতে মোবাইলে আপনারা কিন্তু পুজোর সময় এবং অভিষেকটা কিন্তু দর্শন করে নেবেন। এর ফলেও কিন্তু পুণ্য লাভ হয়। যারা ধরুন মনে মনে হয়তো চাইছেন যে পুজো করতে মানে চেয়েও পারছেন না, তাদের উদ্দেশ্যে কথাটা কিন্তু বললাম। তারা কিন্তু ওই দেখবেন এই জন্মাষ্টমীর দিন কিন্তু লাইভ টেলিকাস্ট হয় মায়াপুর মোবাইল টিভিতে। তো সেইখানে কিন্তু আপনারা যখন গোপালের বা কৃষ্ণের যখন অভিষেক করানো হয় সেটা কিন্তু দর্শন করতে পারেন। আচ্ছা, এরপর আপনাদের মনে আরো একটি প্রশ্ন অনেক সময় ভিড় করে, যে প্রশ্নটি হলো যে জন্মাষ্টমীতে গোপালকে কতবার ভোগ নিবেদন করা উচিত বা কতবার করতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলি যে উপবাস মানুষের জন্য, এই উপবাস কিন্তু ভগবানের জন্য নয়, ভগবানকে পুজো করার জন্য। সেহেতু আপনারা অষ্টকালীন মানে সারাদিনে ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত উনার কিন্তু 8 বার ভোগ নিবেদন করতে হবে, অর্থাৎ অষ্টকালীন ভোগ নিবেদন করতে হবে। হ্যাঁ, এই যে অষ্টকালীন যে সেবা পদ্ধতি রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে চালিয়ে যেতে হবে জন্মাষ্টমীর দিনেও। আচ্ছা, গর্ভবতী মহিলারা বা মায়েরা কিভাবে জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন এই বিষয়ে কিন্তু অনেকে জানতে চান। সেক্ষেত্রে বলি, দেখুন, গর্ভকালীন অবস্থায় কখনোই দীর্ঘ সময় ধরে কিছু না খেয়ে থাকাটা শরীরের জন্য বা সন্তানের জন্য খুব একটা উপকারী নয়, এতে সন্তানের ক্ষতি হয়। তো সেক্ষেত্রে আপনারা ফল, জল, পানীয় কিছু খাবার এগুলো খেয়েও উপবাস বা ব্রত করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যারা ফল বা পানীয় জল খেয়ে মানে উপবাস করতে চাইছেন তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আমরা তো সঠিকভাবে তোমার পুজো করতে পারছি না, এর জন্য ক্ষমা করে দিবেন এবং আমার দেয়া পুজোটি কিন্তু গ্রহণ করবেন। তথা যদি পুজো করতে বসে কোনো ভুল ত্রুটি বা অপরাধ হয়ে থাকে সেটি আপনি দয়াময় ঈশ্বর নিজ গুণে ক্ষমা করবেন এবং আমার আগত সন্তান যেন তোমার ভক্ত হয়, সেই সন্তান যেন দীর্ঘায়িত হয়, সুস্থ থাকে, সবল থাকে, সেই রূপ আশীর্বাদ এই ঈশ্বর প্রদান করবেন। এইরূপ একটা মনে ভক্তি রেখে কৃষ্ণের প্রতি প্রার্থনা আপনারা কিন্তু জ্ঞাপন করতেই পারেন। কাদের জন্য বললাম? যারা দুধ, জল, ফল আহার করে জন্মাষ্টমী ব্রত পালন করছেন তারা কিন্তু অবশ্যই পুজোর আগে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে পুজো স্টার্ট করতে পারেন। আচ্ছা, এরপর আরো একটি বিষয় আপনাদের জানা উচিত যে মায়েদের অসুখ সময়কালে বা জনন বা মরণ অসুখ সময়ে বা কেউ মারা গেলে, ঠিক আছে, শ্রাদ্ধ হওয়ার আগে কি জন্মাষ্টমী ব্রত পালন করা যাবে? আগে হ্যাঁ, করতে পারেন। এই বিষয়ে শাস্ত্র মতে কোনো প্রকারের বাধা নিষেধ নেই। আপনারা নিত্য পুজো অর্চনা করতে পারেন এবং এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন এবং জপমালা, হরিনাম জপ করতে পারেন, গীতা পাঠ করতে পারবেন, উপবাস পালন করতে পারবেন বা যে কোনো ব্রত পালন করতে পারেন। এছাড়াও জন্মাষ্টমী পূজায় গোপাল ঠাকুরের পুজোতে বা কৃষ্ণের পূজাতে গঙ্গা জলের কি ব্যবহার করা হয় এই বিষয়ে প্রশ্ন আসে। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা কিন্তু গঙ্গা জলের ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদিও এই গঙ্গা জল শ্রীকৃষ্ণের চরণামৃত সমান, শ্রীকৃষ্ণের চরণ থেকে নিঃসৃত এই গঙ্গা জল, তাই এই গঙ্গা জল সর্বদাই পবিত্র, তাই এটির ব্যবহার কৃষ্ণ পূজায় করতে পারেন। তবে তুলসীর ব্যবহার ছাড়া বা গঙ্গা জল ব্যতীত কৃষ্ণ ভগবান কোনো পুজো কিন্তু গ্রহণ করেন না। তাই অবশ্যই যাদের মনে ডাউট রয়েছে যে গঙ্গা জল কৃষ্ণের পূজায় ব্যবহার হয় কিনা, তাদের উদ্দেশ্যে বললাম অবশ্যই গঙ্গা জল ব্যবহার করতে পারেন। এই হোক, যারা গৃহে জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করতে চান বা হয়তো ইতিমধ্যে আপনার বাড়িতে
গোপাল ঠাকুর রয়েছে। তো সেক্ষেত্রে সারাদিন কতবার ভগবানকে ভোগ দিতে হয় দেখুন। যারা গোপাল ঠাকুরের পুজো অর্চনা ইতিমধ্যে শুরু করেছেন, যাদের ঘরে গোপালের বিগ্রহ রয়েছে, যারা প্রতিষ্ঠা করতে চাইছেন গোপালকে নিজের ঘরে নিয়ে আসতে চাইছেন, তো সেক্ষেত্রে বলি আপনাদেরকে কিন্তু অষ্টকালীন উনাকে ভোগ নিবেদন করতে হবে, উনার সেবা করতে হবে। অর্থাৎ সারাদিনে 8 বার ভগবানকে খাবার দিতে হবে, ঠিক আছে। তার মধ্যে দুধ হতে পারে, মাখন, ক্ষীর, মিষ্টি, ফল জাতীয় জলাহার থাকবে তার মধ্যে। দেখুন, যেহেতু গোপালকে সন্তান রূপে অনেকেই পুজো করেন, তাই নিজের সন্তানকে যেমন মানুষ করেন একটু সেই রকমই বেশি বেশি টেক কেয়ার করতে হবে গোপালের। হ্যাঁ, গোপালের সেবা করতে হবে। দেখুন, অন্যান্য ভগবানের থেকে এমনটা বলা হয় বা এটাই বাস্তব কথা যে গোপালের সেবা করাটা একটু কঠিন শাস্ত্র অনুযায়ী। শ্রীকৃষ্ণের পুজো করতে গেলে কৃষ্ণ নামে প্রথমে দীক্ষা নিতে হবে এবং প্রসাদ ভোজি হতে হবে, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করা শুরু করতে হবে, তারপরে কিন্তু গোপালের সেবা করতে হবে। তবে যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটি বিধি রয়েছে। আপনারা প্রথমে প্রসাদ ভোজি হবেন, নিরামিষ আহার গ্রহণ করা ধরবেন, সাত্বিক আহারের উপর থাকবেন, তারপরে কিন্তু গোপাল ঠাকুরকে নিজের বাড়িতে নিয়ে আসবেন, তারপরে কিন্তু কৃষ্ণ পুজো করবেন। কিন্তু অনেকেই আছেন যারা কৃষ্ণ ভগবানের পুজো করেই যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমিষ আহার বন্ধ করছেন না। তাদের জন্য বিধান রয়েছে। তারা একটা কি করবেন, আস্তে আস্তে, হঠাৎ করে কোনো কিছুই হয় না, আস্তে আস্তে আপনারা আমিষ থেকে নিরামিষে নিজেদেরকে নিয়ে আসবেন, প্রসাদ ভোজি হবেন, ভেজ খাবারের প্রতি নিজেকে আসক্তিকরণ করবেন।